আমার নাম নুরুন নবী রানা। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমার বাড়ি সমেশপুর উত্তরপাড়া। আসলে আমাদের এই রাস্তাটা নিয়ে কথা বলবো। আমাদের এই রাস্তাটা একেবারে ওদিকে আমার মনে হয় লালমাই পর্যন্ত চলে গেছে, মানে ভিতর দিয়ে মেন রোডের পাশ দিয়ে। এটাও একটা প্রধান রাস্তা আমাদের গ্রামবাসী যারা আছি আমরা ভিতর দিয়ে চলাফেরা করি তাদের জন্য। তো এই রাস্তা দিয়ে আমরা প্রধান সড়কে উঠা লাগে। তো আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে, আমার বয়সী প্রায় 32, তো আমি 32 বছর ধরে দেখছি এই রাস্তাটা এরকম। এবং দিন দিন এটা খারাপই হচ্ছে। এটা কখনোই কোনো সরকার সরকার দলীয় লোকজন এটার দিকে নজর দেয় নাই। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান করব যে আমাদের এই রাস্তাটার দিকে একটু নজর দেওয়ার জন্য। এই রাস্তাটা এতই খারাপ যে গ্রামের পোলাপান স্কুলে যেতে পারে না। তারপর হলো কেউ অসুস্থ হলে ডক্টরের কাছে নেওয়া, মানে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, মানে খুবই খারাপ অবস্থা। আমার ওইদিকে আমার একজন বড় ভাই মারা গেছে, রফিক ভাই। উনি 10 বছর ধরে গড়ে ছিল, মানে রাস্তার কারণে ওনাকে বের করতো না, ওনার ছেলে আমাকে বলল। তো উনি ঘরের ভিতরে থেকে অসুস্থ হয়ে মারা গেছে। তো এরকম গতকাল ওখানে একটা ট্রাক পড়ে গেছে আমাদের রাস্তার পাশে, এই ভাঙা রাস্তাতেই। তো ওই ট্রাকটা উঠানোর জন্য ওদের 5 ঘন্টা ধরে কষ্ট করা লাগছে এই ট্রাকটা উঠাতে। তো এগুলো আসলে অনেক হয়রানি, আমাদের পুরো গ্রামবাসীর জন্য হয়রানি। আমরা যারা, আর আমি বিশেষ করে প্রবাসে থাকি, জার্মানিতে থাকি। আমি জার্মানিতে কোথাও এরকম, মানে জার্মানিতে একদম বনের গহীনে চলে গেলেও এরকম রাস্তা নাই যেখানে মানুষ চলাফেরা করে না। ওখানে গেলেও আমি দেখি যে অনেক সুন্দর পাকা করা রাস্তা। এখানে হয়তো বছরে 1-2টা মানুষ যায় আমার মনে হয়। তো অথচ এটা আমাদের প্রধান রাস্তা। এটাই এটাই আমাদের এই অবস্থা। ইভেন আমি আসার পরে আমাদের টাইম, এনার্জি, মানি তিনটাই এখানে লস হয় আমাদের। মানে রাস্তায় একটা গাড়ি ঢুকতে গেলে অনেক বেশি ভাড়া চায়। তারপর আমাদের তো সময় নষ্ট হয় এখান থেকে বের হতে, তারপর গাড়ি আসতেই চায় না। আর এই আর কি। তো আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান করছি আমাদের এই রাস্তাটার দিকে সুনজর দেওয়ার জন্য, এবং মাননীয় ইউএনও মহোদয় এবং এমপি মহোদয়ের নিকট আবেদন করছি যাতে এই রাস্তাটার দিকে সুনজর দেওয়া হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত রাস্তাটা পাকা করার ব্যবস্থা করা হয়। এটাই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।